ওম হ্রিম কালী চণ্ডিকা নমঃ স্বাহা। ওম হ্রিম কালী চণ্ডিকা নমঃ স্বাহা। অন্ধকারে এসো, রক্তপাতে প্রলয় আনো। ঘন অন্ধকারে দাঁড়িয়েছিলাম আমি। দূর থেকে ভেসে আসছিল তীব্র মন্ত্রোচ্চারণের শব্দ। পাঠ করছিলেন একজন কাপালিক, কিন্তু ওনার প্রতিটি শব্দ যেন তীরের ফলার মতো আমার কানে এসে ধাক্কা দিচ্ছিল। কি তীব্র ক্রোধ যে ওনার চোখে ফুটে উঠেছিল! আমার দিকে তাকিয়ে সেই কাপালিক বললেন, তারানাথ তোকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছিস কি? আমি ওনার হাতে বাড়িয়ে দিলাম একটা লাল রঙের পুটলি, যার মধ্যে ছিল কিছু কাপড়। কাপড়টা বের করে তিনি দেখতে লাগলেন, তারপর হো হো করে অট্টহাসি করে উঠলেন। কার উদ্দেশ্যে তিনি কি যেন বললেন। তুই ওই মেয়েটাকে বিয়ে দিয়েছিস আমাকে অবজ্ঞা করে, তাই না? এবার তোকে মাসুল গুনতে হবে। এই কাপড়টাই আমার কাছে যথেষ্ট। কাপালিক শ্মশানে কঙ্কালের মাথায় কাকের পালক রেখে দিয়ে অভিষেক করলেন। সঙ্গে সঙ্গে কঙ্কাল থেকে ধোঁয়া উঠে পুরো শ্মশান ঢেকে দিল। ধোঁয়ার কুণ্ডলিতে এক বিকট শব্দ হলো, যেন পাতাল থেকে কিছু উঠে আসছে। কাপালিকের চোখ জ্বলছিল, আর তার গর্জন হাড় কাঁপিয়ে দিচ্ছিল। আজ তোর পাপের প্রায়শ্চিত্ত হবে রে তারানাথ। যে মেয়েটাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলিস, আমি তোর আত্মাকে আজ বন্ধনে আবদ্ধ করব। তারপর তুই দেখবি তোর জীবন কিভাবে নরকে পরিণত হয়। ধোঁয়া ঘন হচ্ছিল, আর তার মাঝে অসংখ্য বিকৃত ছায়া মূর্তি কিলবিল করছিল, যেন সবাই আমার দিকে তাকিয়ে হেসে উঠছে। হঠাৎ এক ঠান্ডা ভেজা কঙ্কালসার হাত আমার কাঁধে পড়ল। তীক্ষ্ণ নখে আমার দেহ স্পর্শ করতেই শরীর অবশ হয়ে এলো। কাপালিকের অট্টহাসি আর মন্ত্রোচ্চারণ মিলে এক ভয়াল পরিবেশ তৈরি করল। ঠিক তখনই ধোঁয়ার ভিতর থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠের আর্তনাদ। ঠাকুর মশাই, আমাকে বাঁচান। আমি বুঝতে পারছিলাম এটা সেই মেয়েরই কণ্ঠস্বর। কাপালিকের উন্মত্ত চোখ আমার দিকে স্থির ছিল। তিনি দাঁত কিড়মিড় করে বললেন, দেখ তারানাথ, দেখ, তোর চোখের সামনে আজকে আমি এই মেয়েটার আত্মাকে গ্রাস করব, আর তুই শুধু দেখবি, দেখবি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঘন ধোঁয়া আমাকে গ্রাস করলো। মনে হলো একটা অদৃশ্য হাত আমাকে টেনে অন্ধকারের অতলে নিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে কাপালিকের বিভৎস হাসি আর হাতের কঙ্কালটাই শুধু চোখে পড়ল। তারপর সব অন্ধকার। অসহ্য ঠান্ডা আর যন্ত্রণায় জ্ঞান হারালাম। চেতনা ফিরলে দেখি এক বরফের মতো ঠান্ডা পাথরের ওপরে আমি পড়ে আছি। শ্মশানের সেই ভয়াবহ দৃশ্য তখনও আমার চোখে ভাসছিল, কিন্তু এবার চারপাশ বদলে গেছে। কালো আকাশের বদলে রক্তিম আভা, আর বাতাসে পচা মাংস আর পোড়া কাঠের গন্ধ। কাপালিকের অট্টহাসি আমার কানে বাজছিল, যেন হাজারো কর্কশ কণ্ঠ একসঙ্গে বিদ্রুপ করছে। কষ্টে চোখ খুলতেই দেখি কাপালিক আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার মুখ আরো বিকৃত, চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। ওনার হাতে ধরা কঙ্কালের মাথা থেকে বেরোচ্ছে
কালচে লাল ধোঁয়া। কাপালিক বললেন, তারানাথ, তুই ভেবেছিলিস পালিয়ে বাঁচবি, তাই না? এত সহজে তোকে আমি মুক্তি দেব না। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো আমার হাত পা যেন লোহার শেকলে বাঁধা। প্রতিটি পেশি অবশ, শরীর এতটাই দুর্বল যে সামান্য নড়াচড়াও অসম্ভব। ওই মেয়ে কোথায়? ভাঙা গলায় কোনো মতে প্রশ্ন করলাম। কাপালিকের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তিনি কঙ্কালের মাথাটা আমার মুখের কাছে নিয়ে এলেন। সেই ধোঁয়ায় আমার শরীর থেকে চেতনা যেন আবার লোপ পাচ্ছে। কিন্তু তখন তিনি বললেন, ওই মেয়ে, হ্যাঁ? ওই মেয়ে, তার আত্মা এখন আমার দখলে। আর তুই শুধু দেখবি তোর মেয়ের আত্মা কিভাবে আমার হাতের পুতুল হয়ে নাচে। ওনার কথায় আমার রক্ত হিম হয়ে গেল। কাপালিকের পিছনের অন্ধকার থেকে তখন ভেসে এলো এক ছায়া মূর্তি। অবয়বটা অস্পষ্ট হলেও আমি চিনতে পারলাম সেই মেয়েটি, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। সে শান্ত, নিথর, কেবল একটি নির্দেশের অপেক্ষায়। তার চোখ নিস্তেজ। সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। কাপালিক অট্টহাসি করে বললেন, ও শুধু তোকে দেখানোর জন্য এসেছে। ওর আত্মা এখন আমার বশবর্তী। ওর নিজস্ব কোনো ইচ্ছা শক্তিই নেই। দেখবি তারানাথ, দেখবি ওই মেয়েটা কিভাবে আমার মন্ত্র বলে তোর দিকেই জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, আমার চোখে জল এসে গেল। এ কি সর্বনাশ করেছি আমি! আমার অবজ্ঞার ফল কেন এই ষোড়শী মেয়েটিকে ভোগ করতে হবে? আমি অসহায়ভাবে তাকিয়ে রইলাম মেয়েটির দিকে, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। কাপালিকের মন্ত্র যেন আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল। না, তুই এটা করতে পারিস না! তীব্র যন্ত্রণায় বলে উঠলাম আমি। কাপালিক এক পৈশাচিক হাসি হেসে কঙ্কালের মাথাটা আবার আমার মুখের কাছে নিয়ে এলো। আমি যা চাই আমি তাই করি। আর তুই আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বি রে তারানাথ। কিন্তু মৃত্যুর আগে তুই ওই মেয়েটার পরিণতি দেখবি। আর ধীরে ধীরে তুইও আমার বশবর্তী হবি। হ্যাঁ, ধোঁয়া আমার শরীরে প্রবেশ করছিল। মনে হচ্ছিল যেন আমার নিজের সত্তাটাই ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে মুছে যাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কাপালিক আমাকেও ওনার জাদুর জালে আবদ্ধ করছেন। আমার চোখ দুটো ভারী হয়ে আসছিল। শেষ মুহূর্তে শুধু আমার মেয়ের নিথর মুখটাই আমার স্মৃতিতে ভেসে রইল। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল আমার। খোলা জানালার বাইরে তাকিয়ে দেখি এক বিশ্রী ধরনের পাখি গাছের ডালে বসে কর্কশ শব্দে ডাকছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই পাখিটা ডানা ঝাপটে কোথায় যেন মিলিয়ে গেল। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছিল, বুকের ভিতরটা ধুকপুক করছিল। সেই ভয়ঙ্কর স্বপ্নটা তখনও যেন চোখের সামনে ভাসছিল। বেশ কিছুক্ষণ অসাড় হয়েছিল আমার সমস্ত দেহ মন। কি বিভীষিকাময় স্বপ্ন!
হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করছিলাম। জানালার বাইরের অন্ধকারে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। সেই স্বপ্ন যেন শুধুই দুঃস্বপ্ন নয়, বরং অশুভ কিছুর ইঙ্গিত। অনেকক্ষণ পায়চারি করে সিদ্ধান্ত নিলাম, এই রহস্য আমাকে বুঝতেই হবে। মনে পড়ল নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা। তিনি তন্ত্র ও অলৌকিক বিষয়ে জ্ঞানী। পরদিন সকালেই রওনা দিলাম। দীর্ঘ পথ পেরিয়ে আশ্রমে পৌঁছতে দেখে তিনি শিষ্যদের মাঝে বসে আছেন। আমাকে দেখে মৃদু হাসলেন। আসুন তারানাথ, আমি জানতাম আপনি আসবেন। আমি চমকে গেলাম। আপনি জানতেন? হ্যাঁ, তিনি শান্ত স্বরে বললেন, কিছু অশুভ শক্তি আপনার পিছু নিয়েছে তারানাথ। আপনার স্বপ্নও তার ইঙ্গিত। তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। আপনার স্বপ্নে একদিন এক কাপালিক এসেছে, তাই তো? সে একজন কন্যাকে নিয়ে কিছু ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করছিল। এ শুধু স্বপ্ন নয় তারানাথ, এটি মহাশক্তিধর নেত্রলোচন কাপালিকের আগমনের পূর্বাভাস। সে এমন এক শক্তির খোঁজে যা তাকে অজেয় করে তুলবে, আর সেই শক্তির উৎস একটি লক্ষণযুক্ত কন্যা। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু সেই মেয়ের মধ্যে কি আছে যে নেত্রলোচন কাপালিক তাকে অপহরণ করতে চাইছে? তার মধ্যে বিশেষ এক শক্তি রয়েছে। আমি ওই কন্যার জন্ম ছক বিচার করেছি। এই দেখুন। বলেই তিনি আমার দিকে একটি হলদেটে কাগজ বাড়িয়ে দিলেন। তাতে যা দেখলাম মাথা ঘুরে গেল। এমন অব্যর্থ গণনা কেবল একজন সিদ্ধ সাধকের পক্ষেই সম্ভব। দেখলাম জন্মছকের অষ্টম গৃহে রাহু, কেতু ও শনি একত্রে সংযুক্ত, আর সপ্তম গৃহে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ মহাযোগ। এই যোগেই ওই মেয়েটির মধ্যে তীব্র শক্তির সঞ্চার হবে, আর নেত্রলোচন সেই শক্তিকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য সিদ্ধি করতে চান। আমি বুঝলাম পালিয়ে কোনো লাভ নেই। তবে আমি কি করব গুরুদেব? আপনার কাজ কঠিন, কিন্তু একমাত্র আপনিই তা করতে পারবেন। তারপর তিনি আমাকে একটি পুরনো মন্দিরের খোঁজ দিলেন। সেই মন্দিরে এক সিদ্ধ যন্ত্র রয়েছে, যা নেত্রলোচনের হাতে পড়লে সর্বনাশ ঘটবে। আমাকে সেটি উদ্ধার করে আনতে হবে। তিনি আমাকে পথের হদিশ দিয়ে বিদায় দেওয়ার আগে বললেন, পথ দুর্গম, বিপদ সংকুল, এবং নেত্রলোচনের নজর আপনার উপর। সাবধানে থাকবেন। আমি নিঃসন্দেহে ভয় পাচ্ছিলাম, কিন্তু সেই মেয়েটির কথা ভেবে বুকের ভিতর এক অদম্য সাহস জন্ম নিল। আমি প্রস্তুত গুরুদেব, যেভাবেই হোক ওনাকে নিরস্ত্র করতেই হবে। এরপর আমি রওনা হলাম এক অজানা গন্তব্যের দিকে। জানতাম না কি অপেক্ষা করছে সামনে, শুধু জানতাম এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমাকে একাই দাঁড়াতে হবে। যেতে যেতে চিন্তিতভাবে নিজের মনে বললাম, যন্ত্রটা কোথায়, কিভাবে উদ্ধার করব কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছিল কিছু একটা আমার দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে। গুরুদেবের বলা পথে চলতে চলতে একেবারে জনমানবহীন জায়গায় এসে পৌঁছলাম। চারদিকে নিস্তব্ধতা, হিমেল হাওয়া। হঠাৎ দেখি
এক পুরনো ভাঙা প্রবেশদ্বার, লতা পাতা ও স্যাঁতস্যাঁতে দেওয়ালে ঘেরা। বুঝলাম এটাই সেই প্রাচীন মন্দির। বুক ধুকপুক করতে লাগলো। ভিতরে ঢুকতেই পচা পাতার গন্ধ, ধুলোর আস্তরণ, মাঝখানে ভাঙা বেদি, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মূর্তি, চারিদিকে থমথমে অশুভ আবহ। এখানে যন্ত্রটা কোথায় থাকতে পারে? আমি মন্দিরের দেওয়াল, কোণ, মূর্তির নিচ খুঁজেও কিচ্ছু পেলাম না। হতাশ হয়ে এক পাথরের স্তম্ভে হেলান দিতেই চাপা গোঙানির শব্দ পেলাম। অন্ধকার কোণে এগিয়ে গিয়ে দেখি এক অল্প বয়সী মেয়ে দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়। পাশে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর জটাধারী, কালো বসন, গলায় মুন্ডমালা, নেত্রলোচন কাপালিক। ওনার হাতে ধারালো ছুরি, পাশে ছড়ানো তান্ত্রিক সামগ্রী। মেয়েটির মুখে সেই মহাযোগের লক্ষণ। সে ফিসফিস করে কিছু বলতে চাইছে, আর নেত্রলোচন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে অট্টহাসিতে বলে উঠলেন, আর কিছুক্ষণের অপেক্ষা রে বালিকা। তোর ভিতরের সেই শক্তি যখন আমার মুঠোর ভেতর আসবে, তখন তখন আমি হব অজেয়, অজেয়। রক্ত মাথায় উঠে গেল, কিন্তু জানতাম হুট করে কিছু করলে বিপদ বাড়বে। গুরুদেব বলেছিলেন যন্ত্র উদ্ধার না হলে কাপালিককে ছোঁয়া যাবে না। কিন্তু যন্ত্রটা কোথায়? মনে হলো মন্দিরের এক কোণে অদ্ভুত নকশার নিচে কিছু লুকোনো আছে। কাছে গিয়ে ছুঁতেই ঠান্ডা অনুভব হলো। চাপ দিতেই নকশা ঘুরে এক গুপ্ত দরজা খুলে গেল। ভিতরে ঢুকে দেখি পাথরের বেদিতে রাখা ধাতব যন্ত্র থেকে আলো বেরোচ্ছে, সেই সিদ্ধ যন্ত্র। যন্ত্রটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এক শক্তির স্রোত শরীরে প্রবাহিত হলো। ঠিক তখনই ভেসে এলো নেত্রলোচনের তীক্ষ্ণ কণ্ঠস্বর, কে ওখানে? আমি যন্ত্রটা নিয়ে দ্রুত কাপালিকের দিকে ফিরলাম। তিনি ততক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিলেন, কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে গেছেন। ওনার চোখ মুখে বিস্ময় ও রাগ একসঙ্গে ফুটে উঠল। নেত্রলোচন কাপালিক দাঁতে দাঁত চেপে বললেন, কে তুই? আর এই যন্ত্র তোর হাতে কি করে এলো? আমি তারানাথ, আর এই যন্ত্র এখন আমার হাতে। আপনার অশুভ উদ্দেশ্য আমি সফল হতে দেব না কাপালিক। নেত্রলোচনের চোখ লাল হয়ে উঠল। তিনি হাতের ছুরি বাগিয়ে আমার দিকে তেড়ে এলেন। আমি তোকে মেরে ফেলবো তারানাথ। কেউ আমার পথ আটকাতে পারবে না। তুই আমাকে ধরে রাখতে পারবি না কিছুতেই। এই বলে উনি সেই মেয়েটির মাথায় হাত রাখলেন। তারপর একটা গূঢ় মন্ত্র পাঠ করতে করতে 3 বার তার নাম বললেন, মোহনা, মোহনা, মোহনা। তিনি হঠাৎ একরকম গুঁড়ো ছড়িয়ে দিলেন বাতাসে। মন্দির কেঁপে উঠল, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। আমি ভারসাম্য হারিয়ে পাথরের মেঝেতে পড়ে গেলাম। সেই মুহূর্তে এক মূর্তির চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটে আসে। আমি কোনো মতে বেঁচে যাই। এদিকে কাপালিক মেয়েটিকে নিয়ে অদৃশ্য হয়ে যান। মেয়েটিকে হারিয়ে আমি মন্দির থেকে ছুটে বেরিয়ে এসে তার নাম ধরে চিৎকার করতে থাকি, মোহনা, মোহনা, কোথায় তুমি? কোনো উত্তর পেলাম না। খানিক বাদেই এলেন একজন প্রবীণ ব্যক্তি। দেখে মনে হলো মেয়েটির বাবা উনি। আমাকে দেখে বললেন, ঠাকুর মশাই, আমার মেয়েকে আপনি এইখানে দেখেছেন?
কি উত্তর দেব ভেবে পেলাম না, কিন্তু ভাবলাম সত্যিটা চাপা দিয়ে কোনো লাভ নেই, তাই বললাম, ওকে নিয়ে গেছে নেত্রলোচন। কি বলছেন কি? হ্যাঁ? কথাটা বলেই ভেঙে পড়লেন উনি, হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে। তারপর বললেন, হায় হায় হায়, যে ভয়টা করেছিলাম সেইটাই হলো। মেয়ের বয়স 16 হওয়ার সময় আমাকে সতর্ক করে দিয়েছিল নিভা। নিভাকে? আমার পরলোকগতা স্ত্রী। মাস 2 আগেই রহস্যজনকভাবে সে মারা গেছে। ঠিক যেদিন সে মারা গেল তার 2 দিন পরেই মেয়ের জন্মদিন ছিল। আপনি আসুন, আমি আপনাকে আগাগোড়া সব কিছু বলছি। আসুন। আমি দ্বিরুক্তি করলাম না, চললাম ওনার বাড়ি। বাড়িতে গিয়ে দেখি লোক জড়ো হয়ে গেছে, সকলেই উদ্বিগ্নভাবে পায়চারি করছে। আমাদের দেখে একজন বলল, মেয়ের খোঁজ পেলেন? না, মেয়ের খোঁজ পাওয়া গেল না। তবে ইনি দেখেছেন আমার মেয়েকে এক কাপালিক ধরে নিয়ে গেছে। আমার মনে হয় এই কাজটা ওই সন্ন্যাসীর, যে বিয়েতে বাধা দিয়েছিল না। হ্যাঁ, বিয়ের সময় সে এসে বলেছিল মেয়েটাকে সে নিয়ে যাবে। আমাদের জামাই এসে ওই কাপালিককে তাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে তো তার কোনো খোঁজ নেই। কয়েকদিন পরেই তার দেহ নদীর ধারে পাওয়া গিয়েছিল, মনে পড়ে? সবই আমার পোড়া কপাল। নিভা যে কেন এমন মেয়ে পেটে ধরেছিল, জন্ম থেকেই তাকে নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। ভেঙে পড়বেন না, আমি দেখছি কি করা যায়। এরপর আমি সেই স্থান ত্যাগ করলাম। আমার এক দণ্ড সেখানে থাকতে ইচ্ছে করছিল না। চিন্তা করলাম গুরুদেবের আশ্রমে গিয়ে একবার দেখা করি। পরদিন সকালেই রওনা দিলাম। পৌঁছতে দুপুর হয়ে গেল। গিয়ে দেখি কৃষ্ণানন্দ আগমবাগীশ ধ্যানস্থ অবস্থায় জপ করছেন। আমি বললাম, গুরুদেব, কাপালিক ওই মেয়েটিকে নিয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না। গুরুদেব চোখ বন্ধ করেই গম্ভীর স্বরে বললেন, আমি জানতাম এই সময় আসবে। কাপালিক এখন অনেক শক্তিশালী। সে কিন্তু যন্ত্রটা নেওয়ার চেষ্টা করবে যেটা এখন তোমার কাছে আছে। তোমার উপর নানাবিধ বিপদ আসবে, সাবধানে থাকবে তুমি। এখনই তোমার কিন্তু সেই সুযোগ। কিন্তু আমি একা কি করতে পারি? ওর শক্তির কাছে আমি তো কিছুই না। এই লড়াই শুধু শক্তির নয় তারানাথ, মনোবলেরও। আমি তোমাকে কিছু মন্ত্র ও একটি তাবিজ দেব, যা কিছু সময়ের জন্য তোমায় সুরক্ষা দেবে। কিন্তু মনে রেখো, শেষ লড়াই কিন্তু তোমাকেই লড়তে হবে। আমি ওকে ফিরিয়ে আনবো, কিছুতেই হার মানব না। আমি আর দেরি না করে সঠিক সময়ে ওই ভগ্নপ্রায় মন্দিরে পৌঁছলাম। মন্দিরের পরিবেশ সত্যিই ভয়াবহ। ভিতরে গা ছমছমে পরিবেশ, ধূপের গন্ধ আর অস্পষ্ট মন্ত্রোচ্চারণ। এক কোণে মোহনা বাঁধা, চোখ বন্ধ। সামনে বসে আছেন এক ভয়ানক অবয়ব নেত্রলোচন কাপালিক। আমাকে দেখে তিনি আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে শুরু করলেন। তারপর বললেন, শেষমেশ তুই এসছিস তারানাথ। তুই ছাড়া ওই যন্ত্রটা চালু করা যাবে না। তুই নিজে সেই যন্ত্রটার প্রাণ প্রতিষ্ঠা করতে পারবি। আমি? কি বলছেন আপনি? তোর মধ্যেই সেই শক্তি আছে। তুই সৎ ব্রাহ্মণ শুভ শক্তির আধার, যেটা যন্ত্রটাকে চালিত করবে। আর এই মেয়েটার মধ্যেই নিহত আছে শক্তির মূল উৎস। তোরা একসাথে হলেই আমি পূর্ণ হব। আপনি পাগল, ওই মেয়েটিকে ছেড়ে দিন। দেখি তুই আমাকে কিভাবে আটকাস। ওম হ্রিং ফট অগ্নি স্বাহা। হঠাৎ আমার চারপাশে আগুনের রেখা জ্বলে উঠল।
আমি সেই অগ্নিবলয়ের মধ্যে মাঝখানে আটকে পড়ে গেলাম। বাতাস ভারী হয়ে উঠল। নেত্রলোচনের কণ্ঠে অশুভ শক্তির মন্ত্র উচ্চারিত হলো। প্রেত ঐশাচয় নমস্তত্তে স্তম্ভন প্রক্রিয়া বিচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আমি দিশেহারা হয়ে পড়ি। নিজের মনেই বলি, গুরুদেব বলেছিলেন কিছু মন্ত্র, সেই তাবিজ কোথায় রাখলাম? খুঁজতে গিয়ে পিছন থেকে এক ছায়া আমার ঘাড়ে হাত রাখে। আমি ঘুরে দাঁড়াই, চমকে উঠি। দেখি আমার হাতে গুরুদেবের দেওয়া তাবিজটা এসে গেছে। সাহস করে তাবিজটা আকাশের দিকে তুলতেই এক তীব্র আলোর বিস্ফোরণ ঘটে। নেত্রলোচন চিৎকার দিয়ে ছিটকে পড়েন। তুই ভাবছিস যে এতেই শেষ, তাই না? আমি অমর, আমি আবার ফিরে আসব। তিনি অদৃশ্য হয়ে যান। চারপাশে শান্তি নেমে আসে। মোহনা ধীরে ধীরে চোখ মেলে। সাধুজি, আপনি এসেছেন? আমি কথা দিয়েছিলাম তোমার বাবাকে যে আমি তোমাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেব। আমি মোহনার বাঁধন খুলে দিই। সেই মুহূর্তে প্রবেশ করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তারানাথ, তুমি এসে গেছো, কিন্তু এই কাপালিককে বিনাশ করা এত সহজ নয়। সে আবার ফিরবে। তাকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে গেলে তোমাকে আরো গভীরভাবে তন্ত্রের প্রয়োগ করতে হবে। গুরুদেব, কিসের কথা বলছেন আপনি? এছাড়া আমি আর কি করব? তোমাকে তার কাছে আত্মসমর্পণ করতে হবে তারানাথ। তার বিশ্বাস অর্জন করতে হবে। সে যখন তার শক্তিকে চূড়ান্ত রূপ দিতে চাইবে, সেই মুহূর্তেই তোমাকে আঘাত আনতে হবে। আত্মসমর্পণ তার কাছে? কিন্তু মোহনা? মোহনাকে আমি নিরাপদেই রাখব। তুমি শুধু আমার নির্দেশ মেনে চলো, এটাই একমাত্র পথ। আমি গুরুদেবের কথাটাই মেনে চলা সমীচীন বলে মনে করলাম। কিছুদিন পরে পুনরায় গেলাম নেত্রলোচনের মন্দিরে। আমাকে দেখে নেত্রলোচন সন্দিগ্ধ গলায় বলে উঠলেন, এইখানে কি জন্য এসছিস? তুই স্বেচ্ছায় আমার কাছে ফিরে এসছিস তারানাথ। এর পিছনের কারণটা কি? আমি আমার ভুল বুঝতে পেরেছি কাপালিক বাবা। ওই মেয়েকে আমি ফিরিয়ে দেব আপনার কাছে। আপনার শক্তি অসীম। আমি আপনার শিষ্য হতে চাই, আপনার মহৎ কাজে অংশ নিতে চাই। নেত্রলোচন এক নিষ্ঠুর হাসি দিয়ে বললেন, বেশ, দেখি তোর কতটা নিষ্ঠা আছে। কয়েকদিন পর তোকে আমি দীক্ষা দেব, আর ওই মেয়েটাকে আমি আগে নিজের কাছে টেনে আনব। তারপর তার শক্তি আমি ধারণ করলে তোকে মন্ত্র দেব। নেত্রলোচন আমাকে ওনার গোপন তান্ত্রিক ক্রিয়ায় অংশ নিতে বাধ্য করলেন। আমি নিঃশব্দে অনুসরণ করি। দেখি প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে তিনি মন্দির থেকে অদৃশ্য হয়ে কোথায় যান কেউ জানে না। সেই ফাঁকে আমি যোগ মার্গে সূক্ষ্ম শরীর ব্যবহার করে মোহনার কাছে যেতাম। সে আমাকে দেখতে পেত। ভয় পেও না, আমি আছি। গুরুদেব আমাকে পথ দেখাচ্ছেন। খুব শিগগিরই সব শেষ হয়ে যাবে। সাধুজি, আপনি আছেন বলে সাহস পাই। ও তো খুব খারাপ লোক। প্রতিদিন রাতে খারাপ স্বপ্ন দেখি। জানি মা, আর একটু অপেক্ষা। এক রাতে সুযোগ আসে। নেত্রলোচন যখন গভীর ঘুমে, আমি চুপি চুপি মন্দিরের এক কোণে গিয়ে গুরুদেবের মন্ত্র জপ করতে করতে মূল স্তম্ভের নিচে এক প্রাচীন প্রতীকে তান্ত্রিক চিহ্ন আঁকি। এতে দেবী কালিকার সুপ্ত শক্তি জাগে, যা নেত্রলোচন টের পান না।
পরদিন তিনি চূড়ান্ত যজ্ঞের প্রস্তুতি নেন। দেখে বুঝি আজই তিনি মোহনাকে এক প্রেত দিয়ে ডেকে আনবেন। আজ আমার শক্তি পূর্ণ হবে তারানাথ। তোর রক্ত আর ওই মেয়েটার শক্তি। আজ আমার জয় নিশ্চিত করবে। মানে আপনি কি আমাকেও শেষ করতে চান? না, এটা হতে পারে না। আমি তো আপনার কাছে দীক্ষিত হতে চাই। তোকে আমি দীক্ষিত করব, কিন্তু তার আগে তোর দেহ থেকে রক্ত আমাকে দিতে হবে। গুরুদক্ষিণা আমি আগে ভাগেই চাইছি রে তারানাথ। তারপর আমি তোকে আমার চেলা করব। না, আপনি আমাকে মেরে ফেলার ধান্দা করছেন। আপনার সমস্ত অভিসন্ধি আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার পতন আজ নিশ্চিত কাপালিক। আমি ঝট করে নেত্রলোচনের দিকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম। নেত্রলোচন চমকে উঠলেন। এ কি, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস তারানাথ? ঠিক সেই মুহূর্তে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। ওনার হাতে একটি রুদ্রাক্ষ মালা, যা থেকে তীব্র শক্তি বিচ্ছুরিত হচ্ছে। বিশ্বাসঘাতকতা নয় নেত্রলোচন, এ শুভ ও অশুভ শক্তির সংঘাত, যার মধ্যে অশুভ শক্তির পরাজয় নিশ্চিত। তোমার সময় শেষ। আগমবাগীশ, তুমি কিভাবে এখানে? মন্দিরের মাটি কেঁপে ওঠে, চারপাশে কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে শুরু করে। ধোঁয়ার ভিতর থেকে এক বিশাল ছায়া মূর্তি স্পষ্ট হয়ে ওঠে। সেই ছায়ার গর্জন যেন আকাশ পাতাল কাঁপিয়ে দেয়। এটি ছিল দেবী কালিকা তন্ত্রের ভয়ঙ্করী রূপ, যা আমার স্থাপন করা গুচ্ছ ক্রিয়ার ফলে জাগ্রত হয়েছিল। অসম্ভব! এসব কি হচ্ছে? তোমাকে শেষ করতে আমি এসেছি। তোমার কৃতকর্মই তোমার বিনাশের কারণ নেত্রলোচন। তুমি দেবী কালিকার যে শক্তিকে নিজের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলে, আজ সেই শক্তি তোমার বিরুদ্ধে জেগে উঠেছে। ছায়ামূর্তি এগিয়ে আসে নেত্রলোচনের দিকে। তিনি প্রাণপণে প্রতিরোধ করেন, কিন্তু জাগ্রত দেবীর শক্তির কাছে তিনি অসহায়। মূর্তিটি ঝাঁপিয়ে পড়ে। এক ঝলক আলোয় গর্ভগৃহ উদ্ভাসিত হয়ে ওঠে। নেত্রলোচনের আর্ত চিৎকারে ওনার দেহ দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। সব শান্ত হলে গুরুদেব বিজয়ের হাসি হাসেন। তারপর আমার হাতে শালপাতায় মোড়া বিভূতি তুলে দেন। তুমি এটা মোহনার কপালে ছুঁয়ে তারপরে জলে বিসর্জন করে দেবে। আর মোহনা এখন বিপদ মুক্ত। আমি ওনার চরণ স্পর্শ করে বেরিয়ে গেলাম। তারপর গেলাম মোহনার বাড়িতে। তার বাবা ম্লান মুখ করে বসেছিলেন। আমার অনুরোধে তিনি আমাকে নিয়ে গেলেন মেয়ের কাছে। আমাকে দেখে মোহনা কেঁদে উঠল। সাধুজি, আপনি এসেছেন। আমি তো ভেবেছিলাম। আমি কথা দিয়েছিলাম মা, তোমাকে বিপদ মুক্ত করব। আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। এরপর তার কপালে বিভূতি ছুঁয়ে দিতেই সে সুস্থ হয়ে উঠল। তার দেহ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে গেল। গল্প বলা শেষ করলেন ঠাকুর মশাই। তারপর আবার ধরালেন একটা পাসিং শো সিগারেট। আমরা নির্বাক হয়ে ওনার পানে চেয়ে রইলাম।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।